কাল রাম মন্দির উদ্বোধন আর কালই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের সম্প্রীতি মিছিল। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল। পথে মন্দির, মসজিদ, গির্জা হয়ে যাবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি দেখছেন এবং কোন পথে যাবে এই মিছিল। কালীঘাট মন্দিরে পুজো দিয়ে শুরু হবে মিছিল। হাজরা পার্ক থেকে হাজরা রোড ধরে স্কুটারে গড়চা রোডের গুরুদ্বারা যাবেন তৃণমূল নেত্রী। সেখান থেকে ফের যোগ দেবেন মিছিলে। বালিগঞ্জ ফাঁড়ি থেকে পার্ক সার্কাস যাওয়ার পথে মসজিদ ও গির্জাতেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজ শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যান ফেরহাদ হাকিম। যে ছবি আপনারা দেখছেন পার্ক সার্কাসে, হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত মিছিল আগামীকাল এবং মিছিল শেষের সভা এবং সেই শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে যে ছবি দেখছেন ফেরহাদ হাকিম। সরাসরি চলে যাব, ইরন রয়েছে আমার সঙ্গে, ইরনের সঙ্গে কথা বলবো। ইরন, একদিকে যেমন শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি দেখবো এবং কালকের এই মিছিল তারপরে সভা রাজনৈতিক দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে তোমাকে একটু যে অঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকে সংহতি যাত্রা হওয়ার পর যেখানে বেলা বিকেল 5টার সময় যেখানে সভা হবে সেই সভা মঞ্চের একটু ছবি দেখাই। সভা মঞ্চ প্রস্তুতি যে কাজ সেটা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেখানে কিন্তু গেরুয়া, সাদা, সবুজ এই তিনটি রং দিয়েই মূল মঞ্চ সাজানো হচ্ছে এবং পুরো ছাউনি রাখা হচ্ছে মানুষ বসার জন্য, যাতে কোনো রকম ঠান্ডায় তারা কষ্ট না পান এবং এই কারণে কিন্তু চারিদিকে ব্যবস্থা রাখা হচ্ছে। এই ছবি দেখাতে দেখাতে এই মিছিলের যদি আমি গুরুত্ব বা তাৎপর্য নিয়ে কথা বলার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে রাম মন্দির, আগামীকাল রাম মন্দির উদ্বোধনের দিন এবং রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি যেভাবে প্রচার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বারংবার যেটা বলে এসেছে, বিজেপি কিন্তু বিভাজনের রাজনীতি করছে এবং বিভাজনের রাজনীতি মূলত যে ধর্মের নামে রাজনীতি হচ্ছে। এই জায়গা থেকেই যাতে রাজনীতি কোনোভাবে ধর্মের নামে না হোক কিংবা বাংলা এই বিভাজন কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় মানতে চান না, শুধু বাংলা কেন গোটা ভারতবর্ষ তিনি চান না এবং সেই কারণেই আগামীকাল কিন্তু তার এই পদযাত্রা বা সংহতি যাত্রা, যেটা কিন্তু কোনো পলিটিক্যাল যাত্রা নয়, সব ধর্মের মানুষ সেখানে উপস্থিত হতে আহ্বান জানিয়েছেন তিনি এবং ইতিমধ্যেই সব ধর্মের মানুষরা থাকবেন বলেও ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে। যে মিছিল শুরু হবে কালীঘাটে আরতির মাধ্যমে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে হেঁটে আসবেন। রাস্তায় যে পুরো যাত্রা পার্ক সার্কাস আসা অবধি তার মধ্যে কিন্তু গুরুদুয়ারা পড়বে, সেখান থেকে কিন্তু চার্চ পড়বে এবং পার্ক সার্কে আসার আগে কিন্তু মসজিদও পড়বে। অর্থাৎ হিন্দু বলো, মুসলিম বলো, শিখ বলো, সব খ্রিস্টান বলো, চার ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে পথে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোথাও গিয়ে বিরোধীরা যদিও বারবার এটা বলানোর চেষ্টা করছে যে যেহেতু রাম মন্দিরের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এই যাত্রা, সেটাকে কেন্দ্র করে তারা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং কোথাও গিয়ে রাজনৈতিক ডিভিডেন্ড নেওয়ার চেষ্টা বা করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী বিরোধীর পক্ষ থেকে বারবার যেটা অভিযোগ করছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেছেন যে সংহতি যাত্রা, সেখানে কিন্তু সব মানুষ একসঙ্গে, বাংলা যে ঐক্যবদ্ধ, ঐক্যের যে ছবি সেটা তুলে ধরার জন্যই কিন্তু আগামীকাল মানুষ পায়ে মেলাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং তিনি যেমন থাকবেন এবং প্রচুর জানা যাচ্ছে যে সমাজের বিশিষ্ট মানুষরা তারাও থাকবেন এবং সব ধর্মের মানুষও কিন্তু এই মিছিলে থাকবেন এবং মিছিলে প্রচুর মানুষ যাতে আসতে পারেন তার জন্য বিভিন্ন ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে সামনেই লোকসভা ভোট, তার আগে রাজনীতি সুর প্রত্যেক পক্ষ তারাই প্রত্যেকের ভিতরে চড়াচ্ছে। তো সব মিলিয়ে আগামীকাল একদিকে যখন রাম মন্দির উদ্বোধন, অন্যদিকে বাংলা জুড়ে যে সংহতি যাত্রা, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিকভাবে তো বটেই এবং আগামী দিনে এখান থেকে নতুন কোনো দিক উঠে আসে কিনা সেটাই লক্ষ্য রাখার এবং লোকসভায় কোন দল এরপরে এটাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রচার চালায় বা হাতিয়ার করে সেদিকে অবশ্যই রাজনৈতিক মহল নজর রাখছে। বেশ, শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ ফেরহাদ হাকিম তিনি যান এবং সব ধর্মের মানুষকে নিয়ে চলাই বাংলার সংস্কৃতি, তাই এই মিছিল। অন্যদিকে সংহতির বার্তা দিতেই এই মিছিল জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবং তার আগে আপনাদের শোনাবো যে 16ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলেন। 22শে জানুয়ারি আমি নিজে একটা র্যালি করব। আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। আমি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে আমরা একটা র্যালি করব। আর আমি জেলাগুলোকে বলবো প্রত্যেকটা জেলায় ব্লকে ব্লকে সেদিন 22শে জানুয়ারি বেলা 3টে সম্প্রীতি মিছিল হবে সবাইকে নিয়ে। আমি কোনো পাল্টা করছি না, আমি কোনো প্রতিবাদ করছি না, এটা আমার দলের প্রোগ্রাম।
আমাদের বাংলার এটা সংস্কৃতি যে সব ধর্মের মানুষকে একসাথে নিয়ে চলা। আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে আমরা ধর্মনিরপেক্ষতা নিয়ে থাকব, ধর্মনিরপেক্ষ জাতীয় সংহতি, সার্বভৌমত্ব, এগুলো আমাদের মূল রাস্তা এবং ভারতবর্ষ এই রাস্তাতেই থাকবে। তৃণমূল কংগ্রেস কর্মীরা সব জায়গা থেকে উৎসাহিত, সাধারণ মানুষ উৎসাহিত। মিছিলের মধ্যে দিয়ে আমরা বলবো সকলকে সংহতি, সম্প্রীতি এবং ঐক্যের বার্তা। ভারতবর্ষে এই মুহূর্তে খুব জরুরি বিষয়। কোনো রকম অস্থিরতা বা চাঞ্চল্য সৃষ্টি করার ক্ষেত্রে দেশে এমন কিছু কর্মসূচি নেওয়া উচিত না যা আমাদের এই সংহতি সম্প্রীতিকে বিপন্ন করে।